সার্জিস সাহেব তো আপনারা তো জানেন যে একে আওয়ামী লীগের ওর বাপ আওয়ামী লীগ করে, ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। ওর তার ছেলে আওয়ামী লীগ করে আসছে। সাদ্দামের পায়ের জুতা তারা আগায় দিছে এই সার্জিসেরা। রংপুর যেহেতু হোসেন মোহাম্মদ এরশাদ এখানে শায়িত আছে, তা আমরা চাবো আমাদের জীবনের বিনিময় হলো জাতীয় পার্টির অস্তিত্বকে টিকে রাখার জন্য। এই যে পাশেই ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের একটা যৌক্তিক দাবি ছিল। তার সন্তান তো আমারও আছে, আমার সন্তান ইউনিভার্সিটি থেকে বেরোবে, অন্তত আমার সন্তান বেরোচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমার সন্তান মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে। আমাদেরও সন্তানের তো ফিউচার আছে। আমরা দেখলাম যে এই যে 48% যদি কোথায় চলে যায়, তো মেধাবীদের জায়গা কোথায় হবে? তো সেই কারণে বিবেকের তাড়নায় আমরা মনে করছি যে এই ছাত্র আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক। যার কারণে কিন্তু ওই সময় এই রংপুরে, আপনারা তো প্রিন্ট মিডিয়ায় কাজ করেন জানেন, তো একমাত্র দল জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে, লাঠি সোটা নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটা ভাইটাল রোল প্লে করে। এবং তাজহাট থানার যে ঘটনাটা বা মুখসমুখ, এতে আমাদেরই লোক সব মাঠ পর্যায়ের মানুষগুলো ছিল। তো এখন এই কাজ করার পরেও তারা বলতেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসর। এবং এই জন্য বলতেছে, এখন বলতেছে যে এই দোসরকে যদি আমরা স্টপ করতে না পারি, তাহলে যদি একটা ফেয়ার ইলেকশন হয়, তো আওয়ামী লীগের লোকজন যদি আবার এই ভোট দেয়, এই একটা তারা শঙ্কা প্রকাশের মাধ্যমে কিন্তু আজকে জাতীয় পার্টির কর্মকাণ্ডগুলো স্থবির করা, জাতীয় পার্টির উপর হামলা, জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া, এই সব ধরনের চিন্তা ভাবনা কিন্তু একটা অশুভ চিন্তা থেকে এটা করানো হচ্ছে। এবং আমি মনে করি যে এরা পৃষ্ঠপোষকতা করতেছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট। আমার যতদূর ধারণা, তার কারণ আপনারা যদি আমরা তো একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো, সেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন পরে আবার বৈষম্যের শিকার যারা, আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সহযোগিতা করলাম, আমরা যারা সরাসরি অংশগ্রহণ করলাম, আমরা অর্থ ব্যয় করলাম, আমরা সব সময় যে ছাত্ররা আহত হয়েছিল তার চিকিৎসার ব্যবস্থা করলাম, তো এত কিছু করার পরে আমাদের যদি দোষর বলা হয়, তাহলে তো আর বলার কিছু থাকে না। কিন্তু আমাদের তো যখন আমরা মনে করি যে আমাদের অস্তিত্বের ওপর আঘাত। এখন রংপুর যেহেতু হোসেন মোহাম্মদ এরশাদ এখানে শায়িত আছে, তা আমরা চাবো আমাদের জীবনের বিনিময় হলো জাতীয় পার্টির অস্তিত্বকে টিকে রাখার জন্য। আমরা যে বাড়িটার কথা বললেন, যে বাড়িটাকে ভাঙা, আজকে ঢিল ছড়িয়ে আজকে গ্লাস ভাঙানো হলো, বা তার বাড়ির সামনে মোটরসাইকেল পুড়াই দেওয়া হলো, 5টা মোটরসাইকেল ভাঙচুর করা হলো, এই ঘটনা তো স্বাধীনতার পর 54 বছরে ঘটেনি। কোনো 90-এর এরশাদ পতনের আন্দোলন গেছে, কিন্তু কেউ ওই এরশাদের বাড়িটা, এটা একটা ঐতিহ্যমণ্ডিত বাড়ি, এবং রংপুরের একটাই মানুষ সে এই প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘদিন সময় সুনামের সাথে দায়িত্ব পালন করছে। আর